অপশন তারা দিয়েছে নিজের এক্সিট নিজে আবেদন করতে পারবো, নিজের ছুটির জন্য নিজেরাই আবেদন করতে পারবো। তবে আসসালামু আলাইকুম, আমাদের আপসির থেকে আমরা চাইলেই নাকি এখন কুফিলের অনুমতি ছাড়া বা কুফিলকে ছাড়া নিজেদের ছুটি নিজেরাই লাগাতে পারবো, আর কুফিলের দরকার হবে না। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এই নিউজগুলা। আসলে কি আমরা আমাদের আপসির ব্যবহার করে নিজেদের ছুটি নিজেরা লাগাতে পারবো কিনা? প্রিয় সৌদি প্রবাসীরা, আপসরের মধ্যে কিন্তু একটা অপশন অনেক আগেই আসছে, প্রায় 1 থেকে 1.5 বছর আগে নতুন একটা সিস্টেম বা অপশন কিন্তু আসছে যে নিজেদের ছুটি অথবা নিজেদের এক্সিটের জন্য আমরা আবেদন করতে পারবো। ওই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আরো 1 বছর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ওই আগের 1.5 বছরের আপডেটটি নিয়ে কিন্তু এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তারা ভিডিও করে আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন যে আপনারা নাকি এখন আপনাদের আপসির ব্যবহার করে নিজেই ছুটি লাগাতে পারবেন, কুফুলের কোনো প্রকার প্রয়োজন হবে না। দেখেন, আপসের মধ্যে যে অপশনটি আসছে এটা সৌদি সরকার ঠিকই দিয়েছেন, তবে বাংলায় একটা প্রবাদ আছে না, যে লাউ সে কুদু, এটা হচ্ছে অনেকটা এরকম। অপশন তারা দিয়েছে নিজের এক্সিট নিজে আবেদন করতে পারবো, নিজের ছুটির জন্য নিজেরাই আবেদন করতে পারবো। তবে এটা মঞ্জুর করতে গেলে আমাদের কুফিলের প্রয়োজন হবে। অর্থাৎ আপসার অ্যাপ্লিকেশন থেকে যদি আমরা ছুটির জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই অ্যাপ্লাইটি বা আবেদন ফর্মটি বা আমাদের এই রিকোয়েস্টটি সরাসরি আমাদের কুফিলের কাছে চলে যাবে। যেহেতু এই রিকোয়েস্টটি কুফিলের কাছে চলে যাবে, সেক্ষেত্রে এরকম অপশন আপসারের মধ্যে আনার দরকার কি? আমরা তো চাচ্ছি না যে কুফিলের কাছে যেতে। সেক্ষেত্রে আমরা আবেদন করলে যেহেতু কুফিলের কাছে আমাদের আবেদন চলে যাবে, সেক্ষেত্রে আমরা আবেদন করবই কেন? আমরা তো সরাসরি আমাদের কুফিলের সাথেই কথা বলতে পারি। অনেকের কুফিলকে কিন্তু বললেও তারা সময় হয়ে গেল প্রবাসীদেরকে ছুটি দিতে চায় না। এই জন্য অনেকেই চায় যে আপসিট থেকে আবেদন করে দেখি আমার ছুটি লেগে যায় কিনা। এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনি আপনার আপসিরে সেলফ এক্সিট রিএন্ট্রি ভিসা যে অপশনটা আছে, এখানে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন ছুটির জন্য, তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লাইটি হবে। তবে এটা আপনার কুফিলের কাছে চলে যাবে। আপনার কুফিলের এখানে নোটিফিকেশন যাওয়ার পরে সে কিন্তু দেখবে যে আপনি ছুটির জন্য আবেদন করেছেন, অর্থাৎ সে জানবে। এবং সে যদি আপনার এই আবেদনটি অ্যাকসেপ্ট করে, তখনই কিন্তু আপনার ছুটি লাগবে। অন্যথায় সে যদি এটাকে রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু কখনোই আপনার ছুটি লাগবে না। সেক্ষেত্রে যে লাউ সে কুদু। আপসারি সৌদি সরকার অপশন দিয়েছেন, কিন্তু এটার কোনো কার্যক্ষমতা নাই। কার্যক্ষমতা সেই আগের মতোই কফিলের হাতে রয়ে গেছে। আবেদন করলেও কোনো লাভ হবে না যদি আমাদের কফিল অ্যাকসেপ্ট না করে। তো আশা করছি আপনারা স্পষ্টভাবে বুঝে গেছেন যে সৌদি আরবে নিজে ছুটি লাগানো কখনোই সম্ভব না। আপনার ইকামার মেয়াদ না থাকলে আপনি মক্তব আমেল অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। তবে ছুটি এটা কখনোই কফিল ছাড়া সম্ভব না। কফিলের কাজ লাগবে। কফিল যদি তার আপসির বিজনেস থেকে আপনাকে ছুটি লাগিয়ে দেয়, তখনই কিন্তু আপনি ছুটিতে যেতে পারবেন। তখন সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।